খুশি হইয়া যান। সবর করলে আল্লাহ পাক রব্বুল আলামিন জিন্দেগীর গুনাহ এবং সমস্ত বড় বড় মুসিবত থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন। সুবহানাল্লাহ। বান্দা যখন ছোট ছোট মুসিবতের মধ্যে পড়িয়া দৌড় করবা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোন বান্দা যখন ছোট ছোট মুসিবতের মধ্যে পড়িয়া দৌড় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বড় বড় মুসিবতের মধ্যে থেকে আল্লাহ তাআলা কিভাবে বান্দাকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। লোকমান হাকিম মনে মনে চিন্তা করে, যদি আমার সন্তান আমার কথা আর অন্যদের কথা অনেক শুনতে পারে, তার থেকে আমি অমুক পয়গম্বরের দরবারে নিয়ে যাব, অমুক নবীর দরবারে নিয়ে যাব, অমুক নবীর কাছে নিয়ে যাব, আমার সন্তানকে ধৈর্যের বয়ান শোনায় দেবেন। একটা সন্তানকে বাবা যখন একটা কথা বলে, ওই সন্তানটা মানতে পারে না, মানতে পারে, যার কারণে মা বাবা স্কুলের মধ্যে পাঠায়, কলেজের মধ্যে পাঠায়, মাদ্রাসার মধ্যে পাঠায়। কেন? মানুষ হওয়ার জন্য। বাবা এত শিক্ষিত, মা এত শিক্ষিত, কেন স্কুলের মধ্যে দিল, কেন কলেজের মধ্যে দিল? বলে আমাদের শাসন আর ওস্তাদের শাসন অনেক কম বেশি হইয়া যায়। ওস্তাদ শাসন করিয়া দেবে দিনের মাধ্যমে, ওস্তাদ শাসন করিয়া দেবে বড় হওয়ার মাধ্যমে, আর আমাদের শাসন হবে মায়ের মাধ্যমে, আমাদের শাসন হবে মায়ের মাধ্যমে। আর মায়া দিয়া কোনো সন্তানকে মানুষ করা যায় না। আর বান্দা যখন মায়াটা ত্যাগ করিয়া অন্যজনের হাতের মধ্যে দিয়ে আসবে, আমার সন্তানকে মানুষ করিয়া দাও, মানুষ করিয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন বান্দা যখন এরকম নিয়ম করে, ধৈর্য ধারণ করে, আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্য করে খুশি হইয়া আল্লাহ তাআলা ওই বান্দাকে আল্লাহ মাফ করিয়া দেয়। সুবহানাল্লাহ। লোকমান হাকিমের ছেলেকে ডাকতে বলতেছে, ও সন্তান, আমি তোমাকে অসম্মতিও করতে পারবো না। কয় কেন? কেন? বলে তোমাকে পয়গম্বরের দরবারের মধ্যে নিয়ে যাব, তো এমন একটা ফল আল্লাহ তাআলার দরবারে ধৈর্য ধারণ করলে আল্লাহ তাআলা বান্দাকে কি পুরস্কার দেবে। চলো চলো চলো, অমুক নবীর কাছে যায়, অমুক পয়গম্বরের দরবারের মধ্যে যায়। লোকমান হাকিম তার সন্তানকে নিয়ে যায়। যখন সন্তান আর বাবা রাস্তা দিয়ে হাঁটে, বাবা অনেক সময় দেখা যায় পিছনে থাকে, আর সন্তান খুশি খুশিতে আগে আগে দৌড়ায়। সন্তানকে নিয়ে লোকমান হাকিম চলিয়া যায়, মরুভূমির প্রান্তের মধ্যে দিয়ে যায়। মরুভূমির প্রান্তে একটা বাড়িও নাই, গাড়িও নাই, মানুষ নাই। কষ্ট করতে 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 পরীক্ষা হওয়ার জন্য যায়। সন্তান আগে আগে দৌড়ায়, কিন্তু দৌড়াইতে দৌড়াইতে হঠাৎ করিয়া আগে আগে চলার কারণে একটা জানোয়ার মরে পড়ে গেছে। ওই জানোয়ারের হাড্ডিটা কেমন যেন ধুলার ভিতরে গেঁথে আছে। ওই জানোয়ারের হাড্ডিটা লোকমানের সন্তানের পায়ের ভিতরে গেঁথে পড়ল। আর বাবাকে ডাকতে বলতেছেন, বাবা আমার পায়ের ভিতরে জানি হইয়া গেছে। লোকমান হাকিম নজর করিয়া দেখে আমার সন্তানের কেমন যেন পায়ের ভিতরে হাড্ডিটা ঢুকিয়া গেছে। লোকমান হাকিম ডাকতে বলতেছেন, সন্তান ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করো। এই এতটুকু সময়ের ভিতরে তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন মনে হয় তোমাকে এর থেকে বড় বড় মুসিবত থেকে আল্লাহ তাআলা রক্ষা করবে। সুবহানাল্লাহ। এমন টাকা তার পায়ের ভিতরে ফিরে গেছে, কেমন যেন ওই জায়গার মধ্যে দিয়া বস্তু চলা শুরু হইয়া গেছে। লোকমান হাকিম মনে মনে চিন্তা করলেন, কোন মানুষ যখন চলে যায় তার সাহায্য নেব, আর তার সন্তানকে থেকে কোলে করে নিয়ে যাবে, এরকম শক্তি তার
নিয়ে যায়, সন্তানও কিছু খায় না, বাবাও কিছু খায় না, এমন একটা হাতি তার পায়ের সাথে কেটে গেছে, যাই কিসের কারণে সন্তানের কেমন জ্বর এসে গেছে, শরীরটা গরম হয়ে গেছে। বারবার 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 লোকমান হাকিম সন্তানকে ডাকতে বলতেছেন, সন্তান, যদিও তোমার কষ্ট হয়, যদিও দুইটা দিন ধরে তুমি না খাওয়া অবস্থার মধ্যে পড়ে আসো, যদিও তুমি দুইটা দিন ধরে এত কষ্টের মধ্যে পড়ে আসো সন্তান, আর কিছু ধৈর্য ধারণ করো, আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্য ধর, আল্লাহ তাআলা তোমাকে আমাকে দান করে দেবে। সুবহানাল্লাহ। লোকমান হাকিম বাচ্চা অসুস্থ হওয়ার কারণে লোকমান হাকিমের চোখে পানি পড়ে, আর আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে বলতেছেন, মালিক, আমার এই জায়গার মতো চলাফেরার মতো আমার কিছুই নাই, রাব্বুল আলামিন তুমি কি চাও আমার সন্তান মরুভূমির প্রান্তের মধ্যে পড়ে মারা যান? আমার সন্তানের অবস্থা তো সিরিয়াস হয়ে গেছে, আমার সন্তান তো মারা যায়গে, আমার সন্তান কেমন অবস্থার মধ্যে পড়ে গেছে, রাব্বুল আলামিন আল্লাহ আমি ধৈর্য হারা হব না, আমার সন্তানকে ধৈর্য হারা হতে দেব না, রাব্বুল আলামিন তুমি আমাকে ধৈর্য ধারণ করো, আর ভাবে আমার সন্তানকে তুমি হেফাজত করো। এই কথা বলিয়া সন্তানের বাবা লোকমান হাকিম সিজদার ভিতরে পড়ে গেলেন। লোকমানের সন্তান কিছু কিছু পর নজর করিয়া দেখে সিজদার ভিতরে লোকমান হাকিমের ছেলে বসে আছে, অন্য জায়গার মধ্যে তার বাবা সিজদার মধ্যে পড়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লোকমান হাকিম ধৈর্য দোয়া করে ও মালিক, দুনিয়ার মধ্যে ধৈর্য হারা হইলেন, ধৈর্য করা আল্লাহ তুমি দিয়ে দাও। দোয়া করতে দেরি হইছে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হইতে দেরি হয় নাই, আল্লাহ তাআলা তৎক্ষণাৎ কবুল করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার কুদরত নজর করিয়ে দেখা যায়, ওই ঘরের ভিতরে কেমন যেন আলো দেখা যায়। সুবহানাল্লাহ। লোকমান হাকিমের ছেলে নজর করিয়া দেখে একটা মানুষ দেখা যায়, লম্বা জুব্বাওয়ালা দাড়িওয়ালা মানুষ দেখা যায়। ওই জুব্বাওয়ালা টুপিওয়ালা মানুষ ডাকতে বলতেছে, এই সন্তান, তুমি কেমন আছো? এত অসুস্থর মধ্যে পড়িয়ে গেছে, এত দুর্বল হইয়া গেছে, তারপর বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে অনেক ভালো রেখেছেন। সুবহানাল্লাহ। এবার ডাকতে বলতেছেন, আল্লাহ তাআলার দরবারে তুমি পাশ হইয়া গেছো, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একজন সবরকারী, একটা তোমার নামটা উঠিয়ে গেছে, এত মুসিবতের মধ্যে পড়ার পর তুমি বলতেছো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, তোমার কি হইছে জলদি করিয়া বলো। বলে এমন এমন অবস্থা হইয়া গেছে। এবার ডাকতে বলতেছে, তোমার পাটা দাও, পাটার উপরে যখন আগুনটা নাড়া দেয়, আল্লাহ তাআলার কুদরতে লোকমান হাকিমের সন্তানের পা ভালো হইয়া যায়। সুবহানাল্লাহ। লোকমান হাকিমের ছেলেরা বলতেছেন, আপনি কে? আপনি আমার এত বড় উপকারটা করলেন। বলে, দুনিয়ার মধ্যে আমি তো নয়, আল্লাহ রাব্বুল আলামিনের পাঠানো ফেরেশতা জিবরাইল। সুবহানাল্লাহ। আর ডাকতে বলতেছেন, ও লোকমান হাকিমের সন্তান, ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ তাআলা ছোট মুসিবত থেকে আল্লাহ তাআলা বড় মুসিবত থেকে আল্লাহ তাআলা ছোট মুসিবত দিয়া আল্লাহ তাআলা তোমাকে পরীক্ষা করলো। বলে কেমন? বলে তোমার বাবা এই এত কথা বলে কিসের জন্য কি হয়েছে? সমস্যা যারা কথা বলতেন দয়া করে বারান্দায় যায় কথা বলবেন, এই জায়গার কথা বলতেন দয়া করে।
লুকমান হাকিমের সন্তান রাখতে বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কেমন বড় মুসিবত থেকে আল্লাহ তাআলা হেফাজত করলেন। ইব্রাহিম ডাকতে বলতেছে, দেখো তোমার বাবা তোমাকে একটা নবীর কাছে যাওয়ার কথা বলছিল, কিন্তু ওই জায়গার মধ্যে মানুষরা এত গুনাহ করছে, আল্লাহ রাব্বুল আলামিন আগুনের বৃষ্টিপাত ওই এলাকার মধ্যে নিক্ষেপ করেছে, যার কারণে আল্লাহ তাআলা তোমাকে ছোট একটা মুসিবত দিয়া দুইটা দিন এই জায়গার মধ্যে আটকা রাখছে, যাতে ওই এলাকার মধ্যে যেন যাইতে না পারো। আর যদি তোমার কাটা না বিদ্ধ ওই এলাকার মধ্যে যাইতা, তোমরাও গজবের মধ্যে পড়ে মরে যাইতা। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ছোট ছোট মুসিবত আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য বলে, বান্দা ছোট ছোট মুসিবত দিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় মুসিবতকে আমি আল্লাহ তাআলা উদ্ধার করি। সুবহানাল্লাহ। বান্দার যখন জ্বর হয় সে যখন মনে মনে চিন্তা করে এটা আমার জন্য একটা পরীক্ষা, আমার জন্য একটা ধৈর্য হতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বড় বড় অসুখ থেকে আল্লাহ তাআলা বাঁচানোর জন্য ছোট্ট একটা জ্বর আল্লাহ তাআলা দান করেছেন। সেই জন্য সবসময় ধৈর্য ধারণ করতে হবে। প্রত্যেকটা নবীরা ধৈর্যের বয়ান করে দিয়ে গেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ও বান্দা, সব কাজের মধ্যে যেই কোনো কাজ হোক না কেন, যেই কোনো নিয়ম হোক না কেন, সব কাজের মধ্যে বান্দা যখন ধৈর্য ধারণ করতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ধৈর্য ধারণ করার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বড় বড় মুসিবত থেকে আমি আল্লাহ তাআলা হেফাজত করব, বাঁচাই করব। সুবহানাল্লাহ। যেমন কাল রাত থেকে আমার আপনার এলাকার ভিতর দিয়ে অনেক বৃষ্টি, আমরা যখন ধৈর্য ধারণ করতে পারি না, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বৃষ্টির কারণে বলা হয় আরো বড় বড় মুসিবত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সবসময় ধৈর্য ধারণ করতে হবে। যেই বান্দা যে ব্যক্তিটা ধৈর্য নিয়ে দুনিয়ার মধ্যে থেকে কবরের মধ্যে চলে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তার হাসর হবে প্রত্যেকটা ধৈর্যশীল নবীদের সাথে এবং প্রত্যেকটা ধৈর্যশীল সাহাবায়ে কেরামের সাথে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেকটা বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্য ধারণ করার আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। কিন্তু প্রথম নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নামাজের ধৈর্য, তোমরা ধৈর্যের সাথে নামাজ আদায় করো। দ্বিতীয় নম্বর ধৈর্য, আল্লাহ রাসূল বলেন অটুট ধৈর্য, তোমরা ধৈর্যের সাথে তোমরা ওযুটা আদায় করো। কারণ ধৈর্যের সাথে আপনি ওযু না আদায় করবো এমন হতে পারে একটা কষ্ট না ভেজার কারণে আমার আপনার পবিত্রতা হাসিল হবে না। যতই ইবাদত হোক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আর কবুল হবে না, আল্লাহ পাকের দরবারে আর কবুল হবে না। সেই জন্য সব কাজের ভিতরে, বিশেষ করে ইসলামের যত রকম কাজ আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা কাজের ভিতরে আল্লাহ তাআলা ধৈর্য ধারণ করার আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেকটা মানুষকে ধৈর্যশীলদের কাজে হওয়ার এবং কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্যকারী হিসেবে যেন, সবরকারী হিসেবে যেন আল্লাহ তাআলা ডাক দেয়। আর আল্লাহ তাআলা নিজে বলে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ও দুনিয়ার মানুষ যারা দুনিয়ার মধ্যে ধৈর্য ধারণ করেছো, আসো এখন আমি আল্লাহ পাক তোমাদেরকে সবর করার কারণে, ধৈর্য ধরার কারণে নবীদের সাথে, পয়গম্বরদের সাথে, সাহাবায়ে কেরামের সাথে তোমাদেরকে জান্নাতের মধ্যে দান করলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি ধৈর্য ধারণ করার আল্লাহ তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।